হরে কৃষ্ণ। সকল মায়েদের আমার সাদর প্রণাম। গর্ভাবস্থায় প্রত্যেক মায়ের সনাতন ধর্মের প্রত্যেকটি বিষয় সম্পর্কে অবগত হওয়া আবশ্যক, কারণ এটি শুধু ধর্ম নয়, এর মধ্যে লুকিয়ে রয়েছে অবাধ জ্ঞানের ভাণ্ডার, যা আমরা আমাদের গর্ভস্থ সন্তানের মধ্যে সঞ্চারিত করতে পারি এবং তাকে ভবিষ্যৎ প্রজন্মের একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে গড়ে তুলতে পারি। সেজন্য অন্তত গর্ভাবস্থায় প্রত্যেকটি মায়ের সনাতন ধর্মের প্রত্যেকটি দিক আত্মস্থ করা প্রয়োজন। তাহলে আসুন, আজ আমি আপনাদের সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে পরিচয় করিয়ে দেব। শুধু গর্ভবতী নয়, প্রত্যেকটি মানুষেরই জানা উচিত। আর এই ভিডিওটির মাধ্যমে আপনি অবাধ জ্ঞান অর্জন করতে পারবেন, যা আপনার গর্ভস্থ সন্তানের মধ্যে সঞ্চারিত হবে। আপনার সন্তানের মধ্যে ধর্ম প্রতিষ্ঠা করতে এবং সনাতন ধর্মকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সঞ্চারিত করতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার ভিডিওগুলি আপনার কাছে কোনো বাধা ছাড়াই পৌঁছে যায়। তাহলে আসুন আমরা এগিয়ে যাই। আজ আমি আপনাদের 7 জন এমন আশ্চর্যজনক যোদ্ধা যাদের মৃত্যু কখনো স্পর্শ করতে পারেনি। সর্বোপরি কারা এই চিরঞ্জীবী, এদের অমর হওয়ার পেছনে রহস্যই বাকি, তারা কি এখনও বেঁচে আছেন আর কোথায় থাকেন এই 7 জন চিরঞ্জীবী। প্রথমে জানব কারা এই 7 জন চিরঞ্জীবী, এরপরে জানব এই কলিযুগে তারা কোথায় আছেন। এই রহস্য উন্মোচন করার চেষ্টা করব। অতএব দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নম্বর 1, ভগবান পরশুরাম। ভগবান পরশুরামকে ভগবান বিষ্ণুর এক অবতার হিসেবে বিবেচনা করা হয়। তার জন্ম ঋষি যমদগ্নি এবং তার স্ত্রী রেণুকার ঘরে হয়েছিল। পরশুরাম নামের অর্থ হল কুঠার, অর্থাৎ কুঠার ধারণকারী রাম। তিনি জন্মসূত্রে ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তিনি ক্ষত্রিয়দের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। যখন তার পিতা যমদগ্নি অপমানিত হন, তখন পরশুরাম প্রতিজ্ঞা করেন তিনি অত্যাচারী ক্ষত্রিয়দের হত্যা করবে। তার এই সংকল্প পূরণ করতে করতে তিনি 21 বার এই পৃথিবীকে ক্ষত্রিয় মুক্ত করেছিলেন। তিনি তার জীবন অন্যায় ও অরাজকতার অবসান ঘটাতে উৎসর্গ করেছিলেন। সেজন্য তার প্রতি প্রসন্ন হয়ে মহাদেব তাকে অমর হওয়ার আশীর্বাদ করেছিলেন। এটা মনে করা হয় যে পরশুরাম এখনও পৃথিবীতে বেঁচে আছেন। নম্বর 2, অশ্বত্থামা। অশ্বত্থামার নাম হিন্দু পৌরাণিক কথায় একজন রহস্যময় যোদ্ধা হিসেবে আসে। মহাভারতের অন্যতম প্রধান যোদ্ধা অশ্বত্থামা তার অপরিসীম শক্তি, সাহসিকতা এবং জ্ঞানের জন্য পরিচিত। কিন্তু তার গল্প কেবল একজন মহান যোদ্ধার নয়, এই গল্পটি অমরত্ব, অভিশাপ আর অনন্ত যন্ত্রণার। অশ্বত্থামা ছিলেন মহাভারতের মহান গুরু দ্রোণাচার্যের পুত্র। কৌরব ও পাণ্ডবদের সাথে গুরু দ্রোণ তার পুত্র অশ্বত্থামাকে সমস্ত অস্ত্রের জ্ঞান দিয়েছিলেন। দ্রোণ অশ্বত্থামাকে নারায়ণ অস্ত্রের জ্ঞানও দিয়েছিলেন, যার ব্যবহার তিনি তার সবচেয়ে প্রিয় শিষ্য অর্জুনকেও শেখাননি। তার মাথায় একটি ঐশ্বরিক রত্ন ছিল, যা তাকে অনন্য ক্ষমতা এবং রোগ থেকে সুরক্ষা প্রদান করত। অশ্বত্থামাকে ভগবান শিবের ভক্ত হিসেবে বিবেচনা করা হয়, আর তিনি কঠোর তপস্যা করে ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত করেছিলেন, যার ফলে তার শক্তি আরও বৃদ্ধি পেয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন, আর তার বীরত্ব এবং পরাক্রম যুদ্ধের সময় বহুবার স্পষ্ট হয়ে উঠেছিল। কুরুক্ষেত্রে যখন পাণ্ডবরা ছলচাতুরি করে দ্রোণাচার্যকে হত্যা করে, তখন অশ্বত্থামার মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। পাণ্ডবদের ধ্বংস করার জন্য তিনি নারায়ণ অস্ত্র ব্যবহার করেছিলেন, যা কোনোভাবেই থামানো অসম্ভব ছিল।
অশ্বত্থমা যখন এই অস্ত্র ব্যবহার করেছিলেন তখন কুরুক্ষেত্রে পাণ্ডব সেনাবাহিনীতে বিশৃঙ্খল দেখা দেয়। নারায়ণ অস্ত্র ছিল ভগবান বিষ্ণুর ঐশ্বরিক অস্ত্র। এই অস্ত্রের সামনে যেই আসত সে ভস্ম হয়ে যেত। এই অস্ত্রটি কাটার জন্য যত বেশি প্রচেষ্টা করা হয়েছিল ততই এটি ধারালো হয়ে উঠেছিল। নারায়ণ অস্ত্র আটকানোর একমাত্র উপায় ছিল এর কাছে আত্মসমর্পণ করা। এর অর্থ হল অস্ত্র না তুলে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকা। অশ্বত্থমার নারায়ণ অস্ত্র থেকে নিজেদের বাঁচানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পরামর্শ দিয়েছিলেন যে তাদের হাত থেকে সমস্ত অস্ত্র ফেলে চুপচাপ দাঁড়িয়ে অস্ত্রের সামনে আত্মসমর্পণ করার। যারা শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে অস্ত্র ত্যাগ করে চুপচাপ দাঁড়িয়েছিলেন তারা নিরাপদে রইল, কিন্তু যারা ভয় এবং ক্রোধে নারায়ণ অস্ত্রের প্রতিরোধ করেছিল তারা অস্ত্রের তীব্র আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। এইভাবে শ্রীকৃষ্ণের জ্ঞান এবং পরামর্শে পাণ্ডব এবং তাদের সেনাবাহিনী নারায়ণ অস্ত্রের ভয়াবহ প্রভাব থেকে বাঁচতে সফল হয়েছিল। যুদ্ধের অন্তিম দিনে দুর্যোধনের মৃত্যুর পর অশ্বত্থমা পাণ্ডবদের ওপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। রাতে অশ্বত্থমা পাণ্ডব শিবিরে প্রবেশ করে সমস্ত পাণ্ডব পুত্রদের হত্যা করেন। এই কার্যটি ধর্মবিরুদ্ধ ছিল, কারণ তিনি ঘুমন্ত যোদ্ধাদের আক্রমণ করে হত্যা করেছিলেন। এরপর তিনি পাণ্ডবদের ওপর ব্রহ্মাস্ত্র ব্যবহার করেন। সেই ব্রহ্মাস্ত্রের মোকাবিলায় অর্জুনও ব্রহ্মাস্ত্র প্রকাশ করেন। যদি দুটি ব্রহ্মাস্ত্র একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হতো তাহলে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যেত। অতএব ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে অর্জুন তার নিক্ষেপ করা ব্রহ্মাস্ত্রটি ফিরিয়ে নিয়েছিলেন। অশ্বত্থমা ব্রহ্মাস্ত্র তো ব্যবহার করতে জানতেন, কিন্তু কিভাবে তা ফিরিয়ে নিতে হয় তা জানতেন না। তাই অশ্বত্থমা তখন সেই অস্ত্রটি অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভের দিকে প্রেরণ করেন। সে পাণ্ডবদের বংশ ধ্বংস করতে চেয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ তখন দেখলেন যে ব্রহ্মাস্ত্রের প্রভাব উত্তরার গর্ভে বেড়ে ওঠা শিশুর ওপর পড়তে চলেছে, তখন তিনি তার ঐশ্বরিক শক্তি দিয়ে শিশুটিকে রক্ষা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ শিশুটিকে জীবন দান করেন আর অশ্বত্থমাকে অভিশাপ দেন যে তিনি যুগ যুগ ধরে ঘুরে বেড়াবেন। সে কখনোই মৃত্যুবরণ করবে না আর তার কষ্টের কোনো শেষ হবে না। শ্রীকৃষ্ণ তার মাথা থেকে রত্নটি খুলে নিলেন। এই অভিশাপের কারণেই অশ্বত্থমা আজও বেঁচে আছেন। মানুষ বিশ্বাস করে যে তিনি হিমালয়ের ঘন জঙ্গল, বন এবং গুহায় নিবাস করেন। তার সম্পর্কে অনেক গল্প শোনা যায়, যেখানে দাবি করা হয়েছে যে মানুষ অশ্বত্থমাকে দেখেছে। কিছু লোক বিশ্বাস করে যে তিনি মধ্যপ্রদেশের বনে অথবা উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলে ঘুরে বেড়ান। গঙ্গার তীরে কোনো নির্জন স্থানে অশ্বত্থমাকে ঋষি ও তপস্বীরা দেখেছেন। কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অভিশাপ পেয়েছিলেন বলে তার যন্ত্রণা এবং ক্ষত এখনও একই রকম রয়ে গেছে। হিমালয়ে তপস্যা করা ঋষিরা এমন একজন লম্বা শক্তিশালী পুরুষকে দেখেছেন যার শরীর ক্ষতে ভরা এবং যার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার অসিরগড় দুর্গে অবস্থিত একটি প্রাচীন শিব মন্দিরে অশ্বত্থমা আজও দর্শন দিতে আসেন। কথিত আছে যে তিনি প্রতিদিন সকালে এই মন্দিরে পুজো করতে আসেন এবং ভগবান শিবকে ফুল অর্পণ করেন। এই মন্দিরের পুরোহিতরা বলেছেন যে অনেকবার লোকেরা ভোরবেলা মন্দিরে ফুল এবং সতেজ জল উৎসর্গ করতে দেখেছেন, অথচ রাতে সেখানে কেউ যায় না। নম্বর 3, মহর্ষি বেদব্যাস। মহর্ষি বেদব্যাস ভারতীয় পুরাণের অন্যতম মহান ঋষি। তিনি দ্বাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন এবং ঋষি পরাশর এবং সত্যবতীর পুত্র হিসেবে পরিচিত। বেদব্যাস বেদকে 4 ভাগে বিভক্ত করেছিলেন, যা বেদ অধ্যয়নকে আরও সহজ করে তুলেছিল। এছাড়াও তিনি মহাভারত রচনা করেছিলেন। তার জ্ঞান এবং ধ্যানে সন্তুষ্ট হয়ে তার পিতা ঋষি পরাশর তাকে অমর হওয়ার আশীর্বাদ করেছিলেন। এছাড়াও তিনি তার ঐশ্বরিক দৃষ্টি দিয়ে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে সক্ষম ছিলেন। নম্বর 4, কৃপাচার্য। কৃপাচার্যকে হিন্দু ধর্মের 7 চিরঞ্জীবীর মধ্যে গণ্য করা হয়।
তার বাবার নাম ছিল শারদ্বান আর মাতা ছিলেন জনপতি। ওনার জন্ম একটি বিশেষ পরিস্থিতিতে হয়েছিল। শারদ্বান ঋষি যখন গভীর তপস্যা করছিলেন তখন ভগবান ইন্দ্র তার তপস্যা ব্যাহত করার জন্য একজন অপ্সরাকে পাঠান। এর ফলে শারদ্বানের তপস্যা ব্যাহত হয় এবং তার ধনুক থেকে দুটি শিশু প্রকট হয়েছিল, একটি পুত্র এবং একটি কন্যা। পুত্রের নাম ছিল কৃপা এবং পুত্রীর নাম ছিল কৃপি। কৃপাচার্যকে হস্তিনাপুরের রাজা শান্তনু দত্তক নিয়েছিলেন এবং একজন রাজপুত্রের মতো তার লালন পালন করেছিলেন। কৃপাচার্য একজন মহান গুরু এবং শিক্ষক ছিলেন, যিনি কেবল যুদ্ধের শিল্পই নয়, ধর্ম এবং নীতিশাস্ত্রও শেখাতেন। কৃপাচার্য পাণ্ডব এবং কৌরব উভয়েরই শিক্ষক ছিলেন। মহাভারতের যুদ্ধে কৃপাচার্য কৌরবদের সমর্থন করেছিলেন। কৌরবদের পক্ষে থাকা সত্ত্বেও তিনি সর্বদা ধর্ম অনুসরণ করেছিলেন, যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে তাকে অমরত্বের বরদান দিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন কৌরব সেনা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় তখন কৃপাচার্য বেঁচে থাকা কয়েকজন যোদ্ধাদের মধ্যে ছিলেন। অমর হওয়ায় তিনি এখনও এই পৃথিবীতে উপস্থিত। পুরাণ অনুসারে কৃপাচার্য আজও ঋষিদের মধ্যে বাস করেন আর ধর্ম ও শিক্ষা প্রচার করেন। নম্বর 5, বিভীষণ। বিভীষণ রাবণের ছোট ভাই ছিলেন, কিন্তু তিনি তার ভাইয়ের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং সত্যের পথ বেছে নিয়েছিলেন। রাবণ যখন সীতাকে অপহরণ করেছিলেন তখন বিভীষণ তাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু রাবণ তার কথা শোনেনি। বিভীষণ বুঝতে পারলেন যে রাবণের পথ ভুল ছিল আর তিনি ভগবান রামের সাথে হাত মেলানোর সিদ্ধান্ত নেন। সত্যের প্রতি তার নিষ্ঠা এবং অঙ্গীকার ভগবান রামের আস্থা অর্জন করেছিল। বিভীষণকে ভগবান রাম লঙ্কা এবং রাবণের পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন, যা ভগবান রামকে যুদ্ধে জয়ী হতে সাহায্য করেছিল। যখন যুদ্ধ শেষ হলো এবং রাবণ নিহত হলো তখন ভগবান রাম বিভীষণের আনুগত্য এবং ভক্তি দেখে তাকে লঙ্কার নতুন রাজা নিযুক্ত করেন। এর সাথে সাথে ভগবান রাম বিভীষণকে অমরত্বের বরদান দিয়েছিলেন, যার কারণে তিনি অমর হয়েছিলেন। নম্বর 6, অসুর রাজা বলি ছিলেন মহর্ষি প্রহ্লাদের বংশধর। তিনি একজন ধার্মিক এবং দানশীল রাজা ছিলেন। তার বীরত্ব এবং নিষ্ঠার জোরে তিনি 3 জগৎ জয় করেছিলেন আর তিনি ইন্দ্রলোকও জয় করেছিলেন। এতে ইন্দ্র এবং অন্যান্য দেবতারা খুব চিন্তিত হয়ে পড়েন আর তারা ভগবান বিষ্ণুর কাছে সাহায্য প্রার্থনা করেন। দেবতাদের রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু বামন রূপ ধারণ করেছিলেন। তিনি একজন বামন ব্রাহ্মণের রূপ ধারণ করলেন এবং সেই স্থানে পৌঁছালেন যেখানে বলি যজ্ঞ করছিলেন। সেখানে বলি তাকে স্বাগত জানান। ভগবান বামন বলির কাছে মাত্র 3 পদ ভূমি দান চেয়েছিলেন। বলি বিনীতভাবে তা মেনে নিলেন, কিন্তু তার গুরু শুক্রাচার্য তাকে সতর্ক করে দিয়েছিলেন যে তিনি কোনো সাধারণ ব্রাহ্মণ নন, বরং স্বয়ং ভগবান বিষ্ণু, যা বলির শক্তি এবং সাম্রাজ্যের অবসান ঘটাতে এসেছে। বলি তার গুরুর সতর্কবাণী উপেক্ষা করে তার প্রতিশ্রুতি রক্ষা করার সংকল্প নেন। যখন বলি বামনকে 3 পদ জমি দান করেছিলেন তারপর ভগবান বামন এক বিশাল রূপ ধারণ করলেন। তিনি তার প্রথম পদে সমগ্র পৃথিবী পরিমাপ করলেন, দ্বিতীয় পদে আকাশ পরিমাপ করলেন। যখন বলির তৃতীয় পদের জন্য কিছু অবশিষ্ট ছিল না তখন বলি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করেন এবং ঈশ্বরকে তার তৃতীয় পদ তার মাথায় রাখার জন্য অনুরোধ করেন। বলির বলিদান এবং তার প্রতিশ্রুতি পালনে ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। তিনি বলিকে আশীর্বাদ করলেন এবং তাকে পাতাল লোকের রাজা করলেন। তিনি তাকে অমর হওয়ার আশীর্বাদও করেছিলেন। নম্বর 7, হনুমানজি। হনুমানজিকে ভগবান শিবের অবতার হিসেবে বিবেচনা করা হয়। তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি একাই রামায়ণের যুদ্ধ শেষ করতে পারতেন। কে জানে কত শক্তিশালী রাক্ষসকে তিনি একাই মেরে ফেলেছেন। রামায়ণ যুদ্ধে হনুমানজি মাতা সীতাকে খুঁজে বের করেছিলেন এবং তার কাছে ভগবান শ্রীরামের বার্তা পৌঁছে দিয়েছিলেন।
তিনি লঙ্কায় আগুন লাগিয়ে রাবণের অহংকার ধ্বংস করেছিলেন। যখন লক্ষ্মণ মূর্ছিত হয়ে পড়েছিল তখন তিনি সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিলেন। যখন রামভক্ত হনুমান অশোক ভাটিকায় মাতা সীতাকে ভগবান রামের বার্তা দিয়েছিলেন তখন মাতা সীতা তার ভক্তি ও সাহসের জন্য তাকে অমর হওয়ার আশীর্বাদ প্রদান করেন। এরপর যখন ভগবান রামের তার ধাম বৈকুণ্ঠ যাওয়ার সময় হলো, হনুমানজি তাকে বললেন, প্রভু দয়া করে আমাকে আপনার সাথে নিয়ে চলুন, আপনাকে ছাড়া আমি এখানে কি করব। তখন ভগবান রাম হনুমানজিকে বললেন, হে হনুমান, তোমাকে কলিযুগ পর্যন্ত পৃথিবীতে থাকতে হবে। এমন একটা সময় আসবে যখন পাপ তার চরমে পৌঁছাবে, আর তখন তোমার ভক্তদের রক্ষা করতে হবে। বজরংবলী কিভাবে তার আরাধ্যের প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করতে পারতেন? তিনি বললেন, প্রভু আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি কলিযুগ পর্যন্ত পৃথিবীতে থাকব। যেখানেই আপনার নাম স্মরণ করা হবে আমি তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়ে যাব। আপনার অযোধ্যা আমার প্রাণ হবে এবং আপনার ভক্তদের রক্ষা করা আমার পরম কর্তব্য হবে। কথিত আছে যে তিনি হিমালয়ের উচ্চতায় অবস্থিত গন্ধমাদন পর্বতে বাস করেন, কিন্তু যেখানেই রামের মহিমা গাওয়া হয় তিনি শীঘ্রই অদৃশ্য রূপে আবির্ভূত হন এবং তার ভক্তদের সাহায্য করেন। কলিযুগে যখন অধর্ম তার শীর্ষে থাকবে তখন ভগবান বিষ্ণু ধর্ম প্রতিষ্ঠার জন্য কল্কি রূপে এই পৃথিবীতে আসবেন। তারপর এই 7 জন চিরঞ্জীবী কলি পুরুষকে পরাজিত করতে ভগবান কল্কিকে সাহায্য করবেন। তাহলে মায়েরা, এই ছিল 7 জন চিরঞ্জীবীর গল্প, যারা এখনও জীবিত রয়েছেন এবং পৃথিবীতেই রয়েছেন। মায়েরা, আজকের হিন্দুরা প্রায় সনাতন ধর্মকে ভুলেই গেছে। তাই আসন্ন প্রজন্মের মধ্যে যাতে সনাতন ধর্ম সঞ্চারিত হতে পারে, তাই এটি আমার একটি ছোট্ট প্রয়াস, যাতে আপনার গর্ভস্থ সন্তানের মধ্যে আপনার মাধ্যমে এই জ্ঞান সঞ্চারিত হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনার গর্ভস্থ সন্তানকে গর্ভ সংস্কার প্রদান করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কমেন্টে নিজ নিজ আরাধ্য দেবতার নাম লিখতে ভুলবেন না।